গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুকুল সিম্পল লাইফ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো এখন 1:30 বেজে গেছে, এখনও রান্না কমপ্লিট হয়নি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের রান্নাবান্না নিশ্চয়ই হয়ে গেছে। আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়নি, এখনও চলছে। তো চলো, আজকে নিরামিষ রান্না করব। কি করব তোমাদের দেখাচ্ছি, চলো। তো দেখো, আমি আজকে নিরামিষ ঝোল রান্না করব। তাতে নিয়েছি এই যে রাঙালু আর এরকম আলু, তারপরে এই যে নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি বেগুন, নিয়েছি কাঁচকলা, পটল, ডাঁটা, টমেটো, সাথে বড়ি থাকবে, ঠিক আছে। তো এই দিয়ে আমি আমার একটা ঝোল মতো করব, ঠিক আছে। আর এই গরমে প্রত্যেক দিন না মাছ মাংস ডিম খেতে ভালো লাগছে না গো। তাই জন্য আজকের দিনটা একটু ঝোল টোল করে পেটটা ঠান্ডা করব। তো তোমাদের দাদাভাইয়েরও একই মত, সেই জন্য ও বললে হয়তো করতে পারতাম না, কিন্তু ও বললো ঠিক আছে চলো আজকে নিরামিষ রান্না করো, ভালো লাগবে। তো হ্যাঁ, একটা ভেন্ডির তরকারি করেছি, ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছি, ঠিক আছে। আর উচ্ছে আলু ভাতে করেছি, ওটা পেঁয়াজ দিয়ে মাখা হবে, ঠিক আছে। তো আজকে এই রান্না, আজকে একদম সাদা মাটা রান্না। তো চলো এটা বানাই, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা যেখান থেকে যারা দেখছো, যে সমস্ত বন্ধুরা যেখান থেকে দেখছো, সকলকেই অনেক ভালোবাসে। সকলকে বলবো একটা কথাই, যে তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটা সুন্দর একটা কমেন্ট করো, ঠিক আছে। যদি একটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। আচ্ছা চলো, আর লাইক তো দেবেই এসে। চলো রান্নাটা করে নিই, আর কথা বাড়াবো না, অনেক দেরি হয়ে গেছে গো। আসলে ঝোল কিন্তু আমার একদম রেডি। আর এই ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে, জানো তো। বেশ খুব যে একদম গাঢ় হয়েছে তা নয়, এই যে বড়ি টড়ি দিয়ে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। আলু আছে, এমনি আলু আছে, ডাঁটা আছে, খুব সুন্দর হয়েছে। দেখেছো বন্ধুরা, আমি এটা আমের জেলি তৈরি করেছি। আমি এরকম ভয়েস দিয়ে দেবো পরে, দেখেছো কেমন থকথকে হয়েছে, খুব মিষ্টি হয়েছে, বেশ সুন্দর। এটা বেশ ঠান্ডা হয়ে গেছে, এবার শিশি করে জারে তুলে রাখবো। বেশ ভালো হয়েছে খেতে, একটু আমি হাতে নিয়ে দেখলাম, সুন্দর হয়েছে। কদিন ধরেই আমের আচারটা, এই আমগুলো সেদ্ধ করে রাখা ছিল, করবো করবো করে করা হচ্ছিল না। তো আজকে কিছু পেন্ডিং কাজ আমাকে মানে কমপ্লিট করলাম আর কি। যে সমস্ত কাজগুলো পেন্ডিং ছিল না, এটা যেমন হয়ে উঠছিল না একদমই, তো এটাকেও কমপ্লিট করলাম, ঠিক আছে। তো এটাকে আস্তে আস্তে জারে তুলে রাখবো। জারে তুমি তুলে রেখে দেবে। দুধটাও এখানে গরম করে রেখে দিলাম, এখন বেশ গরম আছে, একটু ঠান্ডা হোক, তারপরে দই বসাবো। তো টুকটুক টুকটুক করে সংসারে তো প্রচুর কাজ থাকে এক্সট্রা, তাই না? শুধু রান্না খাওয়া তাই তো নয়। এবার দেখো, যে সময় যেটা সেটা তো করতেও হবে, সবই পেন্ডিং রেখে দিলে তো হয় না। পরে করব পরে করব করে রেখে দিলে না কোনো কাজই হয়ে ওঠে না, জানো তো। সব সময় সময়ের কাজ সময়ে করে নিলে না কাজটা হয়ে যায়। তো যাই হোক, ওই আচারটা মানে জেলিটাও আমার অনেক দিন ধরে করার, মানে আঙুল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো সে কিছুতেই হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, দইটা গত পরশু দিন শেষ হয়ে গেছে, মানে কালকে দই ছিল না। তো আজকে মানে কালকেও দইটাকে আমার বসানো হয়নি, আজকে দইটা বসাতেই হবে। ওই জন্য দুধটাকে যখন গরম করে নিয়েছি, এরপরে দইটা বসানো হবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু দইটা সুন্দর বসে গেছে। আমি রাত্রিরে দইটা পেতে রেখেছিলাম, আর এখন সুন্দর বসে গেছে। ওপরে দেখো একটা বেশ সুন্দর একটা, দেখেছো, খুব সুন্দর দইটা বসেছে। তো আমি এটা 600, মানে 500 বেশি আছে, ওই 600 650 দুধ আছে। ওই 600 450 দুধের আমি দই বসিয়েছি, ঠিক আছে।
আর যে ওপরে একটু জল মতো আছে এগুলোকে ফেলে দিতে হবে। দুধের মধ্যে একটু তো জল থাকেই, তাই না? আমি ফুটিয়েছি, যদিও দুধটাকে অনেকটাই ফুটিয়েছি, কিন্তু তাই দুধটা কিন্তু, এই দইটা কিন্তু টক দই, এটাতে আমি মিষ্টি দিইনি। কারণ টক দই খাওয়ার পরে কি বলতো, বাটি করে খেলে আর হজমও হবে, আর এই গরমের দিনে খেলে পেটটা ঠান্ডা থাকে। সেই জন্য আমি এই গোটা গ্রীষ্মকালই কিন্তু এই দই বসিয়ে থাকবো। আর একদিন দই বসালে আমার দুদিন হয়ে যায়। আর যেদিন 1 কেজি দুধের বসাই সেদিনকে 3 দিন হয়ে যায়। ঠিক আছে? তো বাড়িতে বসিয়ে যদি দই বাড়িতে যদি দই বসানো যায় তাহলে কিন্তু একটু বেশি কোয়ান্টিটি খাওয়া যায়। আর এই দইটা, বাড়ি বসানো দইটা কোনো বেশ একদম খাঁটি জিনিসটা পাওয়া যায়, তাই না? তো যাই হোক, এই দইটা বসানো আমার হয়ে গেছিলো কাল রাত্রিরে। কদিন ধরে করবো করে, কদিন ধরে বলতে পরশুদিন আমার দই ছিলই না। তো সেই দইটা আবার পরশুদিন খাওয়া হয়নি, আবার কালকে পেতেছি, তো আবার আজকে খাওয়া হবে। ঠিক আছে, চলো দেখো। আমি কালকে জ্যামটা, একটা কিষান জ্যামেরই একটা শিশি ছিল, এটা কেনা ছিল, সেই শিশিটাতেই আমি আবার যেটা বানালাম না, ওটা আবার আমি ঢেলে রেখেছি। ঠিক আছে, তো দেখো শিশিটা তো ভর্তি হয়েই গেছে, আর আরও কিছুটা বেঁচে গেছে, সেটা একটা অন্য শিশিতে রেখেছি, সেটা ভর্তি হয়নি, সেটা কিছুটা হয়েছে, তাই এটাই শুধু ভর্তি হয়েছে। ঠিক আছে, তো এটা যখন তখন কিন্তু এই তোমার ব্রেড দিয়ে খাওয়া যেতে পারে, কখনো রুটি দিয়েও খেতে পারো। বেশ থাকলে না, মানে রুটি খেতে বেশ ভালো লাগে, তাই না? আচ্ছা, তো সেই কিছুটা যেটা বেঁচে গেছে ওটা এখন রয়েছে, ওটাই এখন খাওয়া হবে, আর ওটা শেষ হয়ে গেলে তখন এটা খাওয়া হবে। ঠিক আছে, তো এই হচ্ছে জ্যাম জেলি হলো। আমার ডিমের তরকারি একদম রেডি হয়ে গেছে, চলো এবার ঢেলে দিই। একটু ঝোল ঝোল করে করেছি, ঝোল ঝোল করে ডিমের তরকারি খেতে বেশ ভালো লাগে, বলো? তো একটা ডিম কী হয়েছে বলো তো, হাতে লেগে ফেটে গেল। এই যে এইটা হাতে লেগে ফেটে গেছে, তাই কী করবো, ওটাকে একটা অমলেট করে নিলাম, অমলেট করে আর ওই তরকারির মধ্যে ডুবিয়ে দিলাম। তো যাই হোক, একই মানে তরকারিতে 2 রকমের ডিম হয়ে গেল। তো যাই হোক, শর্টকাটে হয়ে গেল। আর ডিমের তরকারি করতে তো বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময় লাগে, ডিম আলু সিদ্ধ হলেই হয়ে যায়, মশলাটা করে তাড়াতাড়ি হয়ে যায়। আমি খুব বেশি কষাইনি, একটু মানে লাইট করেছি, বুঝেছো? তো যাই হোক, এই লাইট ডিমের তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। তো তোমরা কে কে পছন্দ করো এই গরম ভাতের সাথে এরকম ডিমের তরকারি, তো জানাবে অবশ্যই। ঠিক আছে, তো আমার এবার খিদে পেয়ে গেছে, এবার খেয়ে নিই, বুঝেছো? খাওয়া দাওয়া বেড়ে ফেলি, দিয়ে খেয়ে নিই। এই দেখো না, পাতলা হয়েছে, দেখেছো কতটা পাতলা, কিন্তু এটা খেতে ভীষণ টেস্টি হবে, ভীষণ টেস্টি। একটুখানি দইও দিয়েছি সাথে, জানো, অল্প করে দই দিয়েছি ফেটিয়ে, তো টেস্টটা খুব ভালো হবে। আর বেশি রিচ খেতে ভালো লাগছে না গো, একটু পাতলা পাতলা খেতে ভালো লাগছে। তো চলো খেয়ে নিই এবার, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যাঁ, এরকম বৃষ্টি এসে দেখো, এ মা, রাস্তার লাইটও সব কেটে গেছে, দেখেছো? রাস্তার লাইট চলে গেছে, মানে এবার বাড়িরও হয়তো লোডশেডিং হয়ে যেতে পারে। শুধু বাড়ির লাইট জ্বলছে, দেখেছো? রাস্তার সমস্ত ঘুরঘুটে অন্ধকার হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর সাথে সাথে চাষও হচ্ছে, দেখেছো? ওই দেখো, মাঝে মাঝে ফ্ল্যাশ হচ্ছে আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে। যদি অন্ধকার হয়ে যায় না, মুশকিল হয়ে যাবে। কালকেও লোডশেডিং হয়ে গেছিলো, জানো বন্ধুরা, এখানে কিন্তু লোডশেডিং চট করে হয় না, কিন্তু কালকেও লোডশেডিং হয়ে গেছিলো। দুর্যোগ কিন্তু আরও বাড়বে মনে হচ্ছে,
চলো জানলাটা বন্ধ করে দিই। প্রচণ্ড হাওয়া দিচ্ছে গো, অসম্ভব হাওয়া দিচ্ছে, তাই জন্য জানলাটা বন্ধ করে দিলাম। আর সব কিছু একদম বন্ধ টন্ধ করে দিয়ে সন্ধে দিয়ে এলাম, দিয়ে গোপালকে শয়ন করে দিলাম। গোপালকে শয়ন দিয়ে তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। কালকে ভিডিওটা শেষ করা হয়নি, ভিডিওটা একটু শেষ করেও দিলাম, আর তোমাদের সাথে একটু কথা টথাও বলা হলো। তো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে পরশু হয়েছে, সরি কাল হয়নি, পরশু হয়েছে। কালকে বেশ ঠান্ডা ছিল, আবার আজকে হয়েছে, আজকে দেখবে রাত্রে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। তো যাই হোক, মাঝে মাঝে বৃষ্টি হলে ভালোই হয়, শুধু লোডশেডিং না হলেই হবে, তাই না? তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থেকো, সাথে থেকো। তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক অনেক উৎসাহ যোগায় ভিডিও করার জন্য, ঠিক আছে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো ভালো একটা কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্তই, কাল আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? আর যা বাজ করছিল না, আমি তাড়াতাড়ি এটা খুলে রেখে দিলাম, জানো তো, এসির এটা প্লাগটা খুলে রেখে দিলাম। বাই, চলো, টাটা।